হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি বানাবো অতিরিক্ত পেকে যাওয়া কলা দিয়ে একটি দুর্দান্ত কলার প্যানকেক। তো প্রথমে উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি 1 বাটি আটা, হাফ বাটি সুজি, আর নিয়েছি হাফ বাটি চিনি। আর অতিরিক্ত পেকে যাওয়া কলাগুলো খোসা থেকে আমি বার করে নিয়েছি। আর নিয়েছি ভ্যানিলা এসেন্স একটু ফ্লেভারের জন্য। তো এই হচ্ছে উপকরণ। তো প্রথমে আমি মিক্সির জারের মধ্যে সব উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিলাম অতিরিক্ত পেকে যাওয়া কলাগুলো, তারপরে দিলাম 1 বাটি আটা, তারপরে দিয়ে দিলাম হাফ বাটি সুজি। তো এখানে চিনিটাও দিয়ে দিলাম হাফ বাটি মতো। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 ছিপি মতো দিয়েছি। তারপরে পরিমাণ মতো জল দিয়েছি, আপনারা এখানে দুধও দিতে পারেন। তো তারপরে জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপরে আমি একটি পাত্রে এই মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। তো এই মিশ্রণটা কিন্তু ঢালা হয়ে গিয়েছে। এই মিশ্রণটা বেশ পাতলাও নয় আর প্রচুর গাঢ়ও নয়। তারপরে গ্যাসেতে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে কলা পাতার বোঁটা। এখানে আপনারা অয়েল ব্রাশও ইউজ করতে পারেন। তো আগেকার দিনে এই কলা পাতার বোঁটা দিয়েই মা জেঠিমারা এইভাবে তেল দিয়ে দিত। তো আমিও সেইভাবেই আজকে কলা পাতার বোঁটা দিয়ে তেল দিয়ে দিলাম। তো এখানে কিন্তু একটা প্যানকেক হয়ে গিয়েছে। চলুন আরও একটা বানিয়ে নেওয়া যাক। প্রথমে ওইভাবে তেল দিয়ে দিলাম, তারপরে 1 চামচ এই মিশ্রণটা দিয়ে একটু গোল করে দিচ্ছি। তো এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি 1 মিনিটের মতো। তারপরে ঢাকা খুলে উল্টো পিঠটা উল্টে দিয়ে করে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। তো ওইভাবে করে নিয়ে আমি এখন নামিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু গরম গরম পাকা কলার প্যানকেক কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গিয়েছে। তো আপনারা কিন্তু খুব সহজেই খুব কম উপকরণেই ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়েই এই অতিরিক্ত পেকে যাওয়া কলা দিয়ে এই প্যানকেকটা কিন্তু বানিয়ে নিতেই পারেন। তো আমি এখানে বানিয়ে এই সবুজের মাঝে বসে পড়েছি। চলুন একটু টেস্ট করে বলি কীরকম খেতে হয়েছে। এই প্যানকেকটা কিন্তু অত্যন্ত দারুণ টেস্টি খেতে হয়েছিল। তো এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে অবশ্যই দিতে পারেন। খুবই দুর্দান্ত খেতে, অনেক হেলদিও। তো তেলও বেশি লাগে না। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করুন, খুবই দুর্দান্ত খেতে। আর ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট কোনো ইজি রেসিপির ভিডিওর সাথে। আজকের মতো টাটা, থ্যাংক ইউ।